গুড মর্নিং ভিএন ওয়ার্ল্ড পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আর এখন ঘড়িতে বাজে, আপনাদের দেখিয়ে দিই, এখন ঘড়িতে বাজে 6:15। অলরেডি আমার মেয়ে বেরিয়ে গেছে পড়তে, আর এখন ঘরের কাজ আমার স্টার্ট হয়ে গেছে। সকালবেলা মানে ভোরবেলা আমার আবার ঘরে থাকতে একদম ভাল লাগে না, কিন্তু কি করব, ঘরের এই অবস্থা, ঘরগুলো সব পরিষ্কার করতে হবে। ওইখানে এত গরম পড়েছে, আমি একটা গাছ লাগিয়েছিলাম, মানি প্ল্যান্ট গাছ, ওটাও প্রায় শুকনো হতে গেছে, ওকেও একটু ট্রিটমেন্ট করতে হবে। আবার এই যে এইখানে আমি একটা লাগিয়েছি জাস্ট বোতল দিয়ে, এটা তো মোটামুটি বড় হচ্ছে। তো এই ছোট ছোট কাজগুলো এখন আমাকে এগুলো সেরে নিতে হবে। চলুন তাহলে এগুলো স্পিডে সমস্ত কাজগুলো করে নিই। তো আমার মটর সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, মটর সেদ্ধ হচ্ছে, মানে ঘুগনি করব বলে মটরের জন্য। এর আর কিছু কাজ থাকুক আর না থাকুক, এইরকম কিচকিচিংটি সকালবেলা শোনাটা আমার কাছে কিন্তু দারুণ একটা আনন্দ। এখানে আমার মটর সেদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে মটর সেদ্ধ হয়ে গেছে, আর মানে ঘুগনি বানানোর জন্য। আর এখানে মশলাও কষে গেছে, ব্যাস এবার ঘুগনিটা বানিয়ে দিই, মানে টিফিন নিয়ে যাবে বলে, মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজন মিলে টিফিন নিয়ে যাবে, সেই জন্য আজকে মুড়ি আর ঘুগনি, গরমের জন্য হালকা ফুলকা, শশা আছে, পেঁয়াজ আছে, এই দিয়ে আজকে খাওয়া হবে। এটা আমার চিনি ছাড়া র চা, সকালে আমি এটাই খাই। আর এখানে ঘুগনি সব রেডি, আর ওই যে ওই টিফিনটা, হ্যাঁ মুড়িটা নিয়ে নেবে তো? মুড়ি নিয়ে নেবো। যাও, অনেক করেছো। তা এই হচ্ছে এবার, বাকি হচ্ছে এবার মেয়ের এখানে জামা কাপড় সব রেডি করে রাখা আছে, এলে রেডি করেই মানে তাড়াতাড়ি করে যাতে বেরোতে পারে, এটাই হচ্ছে ব্যাপার। এখন আর কোনো কথা বলবো না, আগে সোজা চাটা খেয়ে নিই। আজকে রান্না কি হবে গো? বাজার আনবে না? হ্যাঁ, রান্না কি হবে? যা আছে তাই, কিছুই নেই সবজি বাজা। আজকে সত্যি কথা বলতে আমি এখনো একবারও সকাল থেকে সামনে আসা হয়নি আপনাদের। তো কারণটা হচ্ছে অন্য কিছু না, সকাল থেকে তো একবারও আপনাদের সামনে আসা হয়নি, তার কারণটা হচ্ছে আজকে ভীষণ চাপের একটা দিন। কেন কেন বলছি আমি এই কথা, যে আজকে একটা ভীষণ চাপের দিন, কারণ বাইরের যা ওয়েদারটা দেখলাম, সেই ওয়েদারটাতে একদম মানে কি বলবো, মনে হচ্ছে দেখে, আমার মনে হচ্ছে যে দেখে মনে হচ্ছে আমার মাথায় চুল নেই। তো যাই হোক, যেটা বলছিলাম যে ওয়েদারটা দেখে মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে, আর এই বৃষ্টি এলে কিন্তু কী কী প্রবলেম হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওয়েদারটা এত মেঘলা মতো হয়ে আছে, আর পাতা ফাতা মানে আকাশ ফাকাশ দেখলে মনে হচ্ছে যেন জোরে ঝড় বৃষ্টি আসবে। এবার বৃষ্টি এলে শান্ত হবে, এই গরম থেকে একটু হলেও রেহাই পাবো, কিন্তু কি সমস্যা আমার হবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা এখন আর বেশি কথা নয়, জাস্ট চান করে এসেছি, আর মাথাটা লাগছে আমার, আগে আমি পুজোটা করি, পুজোটা করে আপনাদের সামনে একটু শান্ত হয়ে বুঝছি। তো আমার সাজুগুজি এখন মোটামুটিভাবে পুরোপুরি কমপ্লিট সাজুগুজি। তো যাই হোক, সেটার পরে কথা আছে, এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে বাইরে বেরোতে হবে। তার কারণ হচ্ছে, এবার আমি বলি কি আসল ব্যাপারটা হচ্ছে, যেহেতু বৃষ্টি আসছে, আমরা সবাই একটু এই গরমের হাত থেকে রেহাই পাবো, কিন্তু বিপদ বা অসুবিধাটা কোথায়, সেটা হচ্ছে একটাই, আমাদের গাছে প্রচণ্ড পরিমাণে কাঁঠাল হয়েছে, সেটা হচ্ছে খাজা কাঁঠাল। আর এই খাজা কাঁঠালের গাছটা অনেক পুরনো, ওটা আমার শাশুড়ির গাছ, আমার গাছ নয় বা কারোর গাছ নয়, ওটা আমার শাশুড়ি মায়ের গাছ ছিলেন। তো শাশুড়ি মা তো এখন কত হয়েছে, তো ওই গাছটায় কাঁঠাল অনেক হয়েছে, আর ওই কাঁঠালগুলোকে পাড়তে হবে। যদি না পারা হয় কি হবে বলবো, এক তো গাছটা মানে গাছেতে থেকে থেকেই কাঁঠালগুলো পচতে শুরু করবে, জল লেগে পেকে যাবে, একসাথেই পেকে যেতেই ওরা পচতে শুরু করবে, পাকবে, পচবে, নিচে পড়বে, মানে আফসোসের ঠিকানা থাকবে না, ওটা যে কী কষ্ট জলেও।
মানে যাদের গাছ আছে তারাই একমাত্র জানে গাছ লাগালেই যে আমরা ফল পাবো এরকম কিন্তু কোনো কথা নেই। অনেক সময় হচ্ছে গাছ লাগালাম ফল হয় না, প্রথমত একটা। দ্বিতীয়ত হচ্ছে যদিও বা ফল হয় আপনি পাবেন সেটার কোনো গ্যারান্টি নেই। মানে যার এটা খাটিয়ে যার লজ্জাটা মানে ভুলে গিয়ে যে চুরি করে নিতে পারবে তার হয়ে যাবে। আর যদি সেগুলো পাহারা দিয়ে সমস্ত কিছু যদি ঠিক করে রাখা হয়, যদি ওয়েদার যদি এরকম সময় থাকতে যদি গাছ থেকে না পারা হয়, তাহলে কিন্তু ওগুলো চোখের সামনে মানে পচে গলে পড়বে। কিন্তু আপনার সেই বেদনা সেই কষ্ট ভোলার মতো না, মানে বলার মতো না। এটা একমাত্র তারাই বোঝে যারা গাছ বা ফলকে নিয়ে সবসময় মানে একটু ভালোবেসে থাকে। তো যাই হোক, এখন আমাকে বেরোতে হবে সকালবেলা। দেখি কাউকে যদি গাছে তুলে মানে যারা গাছে উঠে ফলগুলোকে পেরে দেয়, সেই রকম সবাই গাছে উঠতে তো পারে না, তো সেরকম কাউকে খুঁজে আনি। যদি না পাই, খুঁজতে তো হবেই যেখান থেকে, কারণ বৃষ্টি আসছে, বৃষ্টির জল পড়ে গেলে গাছটা গাছটা হচ্ছে স্লিপারি হয়ে যাবে। এক তো পুরনো গাছ, এমনি কাদা কাদা হয়ে আছে, তার মধ্যে যদি জল পড়ে ভিজে হয়ে যায় না, স্লিপারি হয়ে যাবে। স্লিপারি হলে বাপরে, গাছে তোলা তো দূর কি বাদ, আমার তখন মনে হবে থাক, কারণ যে মানুষটাকে আমি তুলবো তার যদি কোনো বিপজ্জনক ঘটনা ঘটে যায়, আমি সেইটা নিজেকে ক্ষমা করতে পারবো না। তো সেই জন্য আমার দরকার নেই, চেষ্টা করি যাতে সুস্থভাবে আমি যেন গাছে তুলে গাছের ফলগুলো পেরে নিতে পারি। চলো। তো গাছের আমি লোক খুঁজে পেয়ে গেছি, কিন্তু নিচে যাব। নিচে যেতে গেলে কিন্তু আমাকে ড্রেস চেঞ্জ করতে হবে, মানে রেডি হয়ে নিতে হবে, কারণ গাছের আটা নোংরা পড়ে গেলে না সেই জামাটা একদম সারাদিন পরার তো অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। চলুন। কত কাঁঠাল! চলে এসেছি, আর এতে আঠা আছে, সেই জন্য এরকম একটা প্যাকেট পেতে নিতে হবে, যাতে মানে কোনো রকম নোংরা বা কিছু যদি না হয়। এবার কাঁঠালটা আমি ভাঙবো, দেখতেই পাচ্ছেন একদম গোটা। আর আমি এটাকে এই মাত্রই হাতে জোর লাগে ভাই, এভাবেই আমি কাঁঠালটাকে ভেঙে নিচ্ছি। তো কাঁঠাল আমার ছানা হয়ে গেছে, এটা দেখিয়ে দিই। আর মিষ্টি দেখাতে পেরেছি, একটা সাইজই সব, আর ভীষণ মিষ্টি। হ্যাঁ, এবার যে ছোট নেই তা নয়, কিন্তু খাজা তো খেতে ভালো। তো এই হচ্ছে কাঁঠাল, এখন আমি একাই এগুলো খেয়ে নেবো সব। তার আগে একটু টিফিনটা করি। আর বাকিগুলো কি করলাম, কাঁঠালের বাকিগুলো আমার যেগুলো যা আছে, যা মানে আমার রিলেটিভে যারা সম্পর্কে যা হয় তাদের ঘরে, বা আমার বন্ধু বান্ধবী যারা আছে তাদের মধ্যে একটু চালিয়ে দিলাম। একটা আমার বান্ধবী, তাকে খুব মিস করলাম, সুদীপ্তা, মানে আমার জান পিয়ারি ছিল। টিফিনটা করি। তো এখানে আমি এই যে শসা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লেবু দিয়ে দেওয়া আছে, এখানে চানাচুর নিয়েছি, আর ঘুগনি, মুড়ি কম ঘুগনি বেশি, তাই না? আপনারা জিজ্ঞেস করবেন এটা হতেই পারে কেন। আমি মুড়ি কম খাই, ঘুগনি বেশি খাই। আলুর দম মানে তরকারিটা আমি একটু বেশি পছন্দ করি। খেয়ে আসছি আপনাদের সামনে, এবারে যেতে হবে রান্নায়। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি আর সব কাটাকুটি জোগাড়জাতি দেখালাম না, সরাসরি এখন আমি গ্যাসের উপরে রান্নার চাপিয়ে দিয়েছি, মানে গ্যাস আমার চলে গেছে। এখানে দেখিয়ে দিই, এটা হচ্ছে ইলিশ মাছ, একে এখন নুন হলুদ মাখিয়ে রান্নার জন্য রেডি করে ফেলি। আর কি কি রান্না হচ্ছে সেইগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি।
এখানে ভাত, করলা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, এটা মুলবো ভাতের সাথে। আর এখানে তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আর ইলিশ মাছগুলো, এই যে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই বেগুন দিয়ে পাতলা করে একটু ঝোল করবো, ব্যাস। মাছ ভাজা হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এবার এই তেলটার মধ্যেই দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেটা যতক্ষণ স্মেল হচ্ছে তারপরেই দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো ভাজা বেগুনগুলো, তারপরেই দিয়ে দেবো এই ঘরে থাকা মশলা, নুন হলুদ গুঁড়ো লঙ্কা যেমন গুঁড়ো থাকে ওইটাই দিয়েই জল দিয়ে দেবো। পাতলা মতো ইলিশ মাছের ঝোল যেটা বলে, বেগুন দিয়ে। এবার ফুটে গেলেই বেগুনগুলো একটু নরম হয়ে যাবে, মানে ডিপ করে ভাজা ছিল, ডিপ ফ্রাই ছিল। ফুটে গেলেই মাছগুলো দিয়ে দেবো। এই যে ইলিশ মাছ ভাজা আছে এগুলো সব করেই দিয়ে দেবো। আর কলমি শাক রান্না করবো। কলমি শাক কাটা আছে, এর জন্য রেডি করা আছে। এখানে রসুন শুকনো লঙ্কা দিয়ে শাকটা করি। কি বাজে একরকম ওয়েদার, আমাকে পুরো আজকে বোকা বানিয়ে দিল। অত তাড়াহুড়ো করে কাটারগুলো পারলাম, কিন্তু আজকে ওয়েদারটা যাই হোক, এখন বৃষ্টি আসেনি, তবে আসবে। আমার কাজ সারা হয়ে গেছে। আর এখানে দেখিয়ে দিই, ভাত ফুটছে, আর এখানে শাক সেদ্ধ হচ্ছে, কলমি শাক। এটা রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলেই বাস রেডি আজকের রান্না। এবার আমাকে যেটা করতে হবে, এই যে এরা কিচির বিচির করেই যাচ্ছে, এনাদেরকে চান করাতে হবে। প্লাস এদের জন্য আমি কিছু জিনিস রেখে দিয়েছি, সেগুলো হচ্ছে কলমি শাক। এরা কলমি শাক খেতে খুবই ভালোবাসে, তাই এখানে কলমি শাকগুলো আমি বেছে রেখে দিয়েছি। এবার ঘরটা পরিষ্কার করতে হবে গো। তো সময়টা বাঁচানোর জন্য এখন আমাকে কী করতে হবে, আগে আমাকে করতে হবে কি, ওদিকে ওগুলো সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি পাখিটাকে আগে চান করিনি, ওদের খেতে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর আজকে ওষুধ দিতে হবে, ওষুধ দেওয়ার ডেট আজকে, তাই ওদেরকে ওষুধ ড্রপ খাওয়াতে হবে। এবার পুরোপুরিভাবে পাখিগুলোকে স্নান করানো হয়ে গেছে। আর তারপরেই ওরা যে জায়গাটাতে মানে জল খায় বা যেটাতে ওদের খাবার দিই, সেগুলো প্রত্যেক দিনই আমি সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে কী করি, একটু রোদ লাগিয়ে শুকনো করে নিই, মানে ভিজে অবস্থা তো কিন্তু দিই না। এই যে দেখাচ্ছি, দেখা যাচ্ছে না, এক সেকেন্ড। একদম চান করে সুন্দর হয়ে এখন ফ্রেশ হয়ে আছে। আর এই যে জায়গাগুলো, এগুলো জল বুলিয়ে ধুয়ে এভাবে আমি দিয়ে রেখেছি, যাতে সেটা শুকনো হয়। এই জায়গাগুলো এই যে ধোয়া হয়ে গেছে, ধুয়ে দিয়েছি, এই যে ধোয়া হয়ে গেছে পুরো পরিষ্কার দুটোই। এ বাড়িতে জল আর একটা দিক কাকড়ি দানা, কাকড়ি দানা। কাকড়ি দানাগুলো আমি আগেই বাজার থেকে এনেই ধুয়ে নিই, ধুয়ে শুকনো করে জল ঝরিয়ে শুকনো করে একদম রোদে দিয়ে তারপর আমি এদের খেতে দিই। কারণ পাখিদের যত্ন অতিরিক্ত করতে হয়, না হলে কৃমি হয়, নানান রকম সমস্যা দেখা যায়। কি দেখো, এটা আবার দোল খাচ্ছে, এটা তো দোল খাচ্ছে। ওরা এত দুষ্টু, ওই দোল খাওয়ার যে সুতোটা বাঁধা আছে ওটাতে খুঁটে 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 ওরা একদম লুজ করে দেয়। মাঝে মাঝে শাক পাল্টানোর জন্য কলমি শাক ধুয়ে দিয়েছি, এগুলো ওরা খাবে। এই আমার সোনা মা এসে গেছি। যাও ঘরে যাও। তো এখানে আমার মেয়েও এসে গেছে, আর বেশি কিছু করবো না, কারণ এবার মেয়ের দিকে পুরোপুরি এর এখন থাকুক, খাক, দুষ্টুমি করুক, এখানে এখানে দুষ্টুমি করুক, দোল খাক, দুষ্টুগুলো দুটু। আমি এবার চলি, পালাই, ওরা থাক। লাঞ্চ মেনু বলেইছিলাম, ভাত, উচ্ছে আলু ভাতে যেটা সেদ্ধ করে মেখে নিয়েছি,
কলমি শাক ভাজা আর এই ইলিশ মাছের বেগুন দিয়ে ঝোল পাতলা। আর এই গরমে রেহাই দেবে আর খেয়েও আনন্দ আছে, যেটা হচ্ছে আমটাকে কেটে আমি একটু জলে দিয়ে রেখেছি যাতে এর কষটা কেটে যায়, তাহলে ফোড়া হবার কোনো চিন্তা থাকবে না। তো আজকের দুপুরের মেনু এখানেই। এই ছিল, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন দুপুরবেলার আমি খেতে বসে গেছি, খাবারগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকে দিনটা খুব ছটপটে করে, খুব আনন্দ করে, নানা রকম কাজের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসছি আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণে কিন্তু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।